হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে শুরু করছি। আমি আজকে আপনাদেরকে দিনাজপুরের খুব জনপ্রিয় একটা খাবারের রেসিপি বানিয়ে দেখাবো। এটা হলো প্যালকা। এই প্যালকা রান্নার জন্য লাগবে সজনার পাতা। সজনার পাতা হলো মূল উপাদান। এখানে আমি সজনা পাতাটাকে ভালো করে ধুয়ে নিছি। আর এখানে নিয়ে নিছি পুঁই শাক আর পাট শাক, দুটাকে একদম কুচি করে কেটে নিছি। আর এখানে নিয়েছি কচু শাক। কচু শাকটাকেও আমি একদম কুচি করে কেটে নিছি। এই সব উপকরণগুলোকে ভালো করে ধুয়ে নিছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ। তো চলেন তাহলে শুরু করা যাক। রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসা দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিলাম। এখন কেটে রাখা সেই রসুন, পেঁয়াজ আর কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিচ্ছি। এখন শাকগুলো দিয়ে দেবো, পুঁই শাক আর পাট শাক। এখন দেবো কচু শাক। এর মধ্যে একটু লবণ দেব। আদা রসুন বাটা, এটা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। আমি এখানে ঝালের জন্য সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া দেব। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, যেমনটা ঝাল খায় তেমনটা দেবেন। এখন ধুয়ে রাখা সেই সজনা পাতা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বাকি যে শাকটা ছিল এটা এখন এর মধ্যে দিয়ে দেব। এটাকে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যেন শাক থেকে পর্যাপ্ত পানি বের হয়। পানি গরম করে রাখছিলাম, পানির মধ্যে দিয়েছিলাম খাবার সোডা, লবণ। সেই আগে থেকে করে রাখা গরম পানিটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে শাক থেকে অনেক পানি বের হয়েছে। এটাকে আবারও ঢাকা দিয়ে দেবো, তাহলে শাকটা একদম মিহি হয়ে সিদ্ধ হয়ে যাবে। দেখেন এটা থেকে পানি বের হয়েছে, এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখেন কি পরিমাণ সিদ্ধ হয়েছে। ঠিক এরকমভাবে আপনারা চাইলে এর চেয়ে ঘন করে রান্না করতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের দিনাজপুর অঞ্চলের খুবই জনপ্রিয় খাবার প্যালকা। এটাকে আমি আর কিছুক্ষণ জাল করে নেব, তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এটা মাঝে
হয়ে গেছে, এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সুস্বাদু এবং কি স্বাস্থ্যসম্মত খাবার, দিনাজপুরের ঐতিহ্যবাহী খাবার তেলকা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।